হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা বাজে ওয়েদার চলে এসছে, জানো তো, মানে সকাল থেকে একভাবে বৃষ্টি পড়ছে। এখন বাজে দুপুর 2টো, তাও এখনো বৃষ্টি থামছে না। কিন্তু এরই মধ্যে আমি রেডি হয়ে গেছি। তো আজকে যাব হলো আমার তান্না সোনাদের বাড়ি। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে তান্না সোনারা বাড়ি চলে গেছে, ঠিক একদিন গ্যাপ দিয়েই এইটা হলো তার পরের দিনের ভিডিও। তো মাঝে যেই দিনটা গেছে সেই দিন হলো মিমিরা গেছিলো, আমি যাইনি, মিমিরা রয়েছে। আর আমি যাব হলো আজকে। তো সকালবেলা বাপ্পিরা গেছিলো ডাক্তার দেখাতে, আমি বাড়িতে একা ছিলাম। তা আমি ভাবলাম যে আমি আর কেন থাকবো, আমিও যাই। বাট এই বৃষ্টির জন্য আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তো বর্দি, মিমি, তারপরে হলো রেনেসাও গেছিলো। সবাই বারবার করে আমাকে ফোন করছে যে চলে আয়, সমস্যা হবে না, দুপুরে খাওয়া দাওয়া করেই চলে যাব। তো কি আর বলবো বলো, ওরাও বলছিল বারবার। আর তান্নার শোনার জন্য আমারও মন খারাপ করছিল। সেই কারণে আমি ঝড় বৃষ্টি মানে সব কিছুকে তুচ্ছ করে আমি চলে গেছি তান্না সোনার কাছে, জাস্ট ওকে একটু আদর করবো বলে। কারণ ওর জন্য ভীষণ খারাপ লাগছে। আর তৌসিনী তো রয়েছেই এখানে, তৌসিনীর কথা না বলে তৌসিনী আবার রাগ করবে। তো আমার সোনামার জন্য আমার খারাপ লাগছিল যে এতদিন ছিল বাড়িতে, তো হঠাৎ করে ওরা চলে গেল, ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। তো কি আর করব, দেখো মানে রীতিমতো বন্যা হয়ে গেছে আমাদের বগুড়াতে। এত বাজে রাস্তা, তার মধ্যে এইভাবে জল, আর আমার প্যান্টের নিচে পুরো কাদা আর ভিজে গেছিলো রীতিমতো। আমিও ভিজে গেছিলাম, এই ভিডিও করছি তার সাথে আবার ছাতি হাতে, আর এত জোরে বৃষ্টি পড়ছিল কি আর বলবো। আমি আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি যাওয়া অবধি, কারণ অটোতে গেছি, তার মধ্যে আবার ভীষণ বৃষ্টি ছিল। তো বদ্দিদের বাড়ির কাছে এসে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি চলে এসেছি বদ্দিদের বাড়ির কাছে। ওই যে গাড়ি দেখতে পাচ্ছ, ওটাই হলো বদ্দিদের বাড়ি। ওদের বাড়ি গেলে সবচেয়ে যেই মানুষটা বেশি এক্সাইটেড হয় সেই মানুষটা হলো আমাদের তৌসিনী। তো আমি যখনই যাই না কেন, আগের ব্লগগুলোতেও তোমরা দেখেছো, ও লুকিয়ে থাকবে না, খুব এক্সাইটেড হয়ে যায় যে ছদ্দিমানি এসেছে। তো আজকেও ঠিক সেটাই হয়েছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, বুঝতে পারবে। আরে ছাতা ঢোকে না, সর্দি ছাতা ঢোকে না। সন্ধ্যা কই? ওই ঘরে আমার সন্ধ্যা ঘুমায়। তুমি এত স্বার্থপর। আমি আর তোদের বাবার জন্য আর ওর জন্য আনলে না, তুমি এত স্বার্থপর। আমি আমার জন্য এনেছি। ভিজে তো আসলে দেখতে। তো এই যে এসে আমি হলো সন্টার পাশে একটু বসেছিলাম। তো ও তো দেখছি নিরিবিলিও ঘুমিয়েই যাচ্ছে। আমার আর ভালো লাগছিল না যে কখন উঠবে ঘুম থেকে। অ্যাট লাস্ট আমার সন্টা পাখি ঘুম থেকে উঠে গেছে। তো আমি তো এখন মানে প্রচুর আদর করবো ওকে। আর দেখো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। আর তোমাদের ওই ভিডিওটা আমি দেখাইনি, আমি যেই ওকে দেখেছি যে আমার সন্টা বুড়ো কই রে, মানে ও পুরো মানে ঘুমিয়েছিল। ওর আওয়াজ যখন কানে গেল, মানে একদম মানে চোখ খুলে তাকালো যে ছদ্দিমানি তো চলে এসছে। আর আমাকে খুব চেনেও, দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। আর বাড়ি গিয়ে না মানে একটু ওর মন খারাপ ছিল, কারণ বাচ্চা হলে কি হবে, এই মন খারাপটা লাগেই। মানে লোকজনের মাঝে এত ছিল, সবার আওয়াজ পেয়েছে, তো হুট করে বাড়ি যাওয়ার পর সব চুপচাপ, সেই কারণে ওর একদম ভালো লাগছিল না। আর আমাদেরও তো ভালো লাগছিল না বলো, আমরা তো ভীষণ মন খারাপ করে রয়েছে। আগের ব্লগেও তোমরা দেখলে। এখন যে আমাদের কি করে সময় কাটছে শুধুমাত্র আমরাই জানি। বাড়িতে একটা বাচ্চা না থাকলে কিচ্ছুই ভালো লাগে না। বাপিরও খুব মন খারাপ ছিল, কি আর করা যাবে, ওনাকে তো এখনই নিয়ে আসা যাবে না। তো যাই হোক, আমি গেছিলাম বুধবার দিন দাদাভাইদের বাড়িতে। বাট ঠিক তার পরের দিন বৃহস্পতিবার মনা ছিল 3টে ইনজেকশন। তো সেই কারণে ওরা আমাদের বাড়ি আবার আসবে, আর বাপ্পিকেও দেখাতে নিয়ে আসবে। তো বাপ্পির তো ভীষণ মন খারাপ যে সন্টাকে একদমই দেখতে পাচ্ছে না। তো যাই হোক, এখন চলে গেছি খেতে। তো আমার ভীষণ খিদে পেয়েছিল, সকালে একদম অল্প কটা ভাত খেয়েছি, না সরি খিচুড়ি খেয়ে গেছিলাম। তো মিমিকে বললাম যে আমাকে ভাত দাও, তো এখানে একটু বেশি পরিমাণে ভাত দিয়ে দিয়েছিল, বাট পরে আমি তুলে রেখেছি। আর আজকে ছিল হলো খাসির মাংস। আর বাইরের ওয়েদারের সাথে আজকে দুপুরে লাঞ্চ জাস্ট ফাটাফাটি, কি আর বলবো তোমাদের। আর মিমি রান্না করেছিল, দারুণ হয়েছিল খেতে। আর বাইরে প্রচুর বৃষ্টি, আর মানে চোখের সামনে আমার গরম গরম খাসির মাংস, সাথে গরম গরম ভাত। আর এখানে আমি 2 পিস আলু নিয়েছি, কারণ মাংসের আলু ছাড়া মানে কিছু ভালো লাগে না। তো মাংস তো খাবোই, আর মাংসের আলুটা একটা আলাদাই। তো লাস্টে নিয়ে নিয়েছি একটা আস্ত বড় রসুন। আর আমরা কিন্তু রসুন খেতে ভীষণ ভালোবাসি, মানে রান্নার মধ্যে কাঁচা রসুন দেয়, মানে একদম আস্ত একটা রসুন, যেটা কিনা একদম মাখনের মতো গলে যায়, আর খেতে এত ভালো লাগে। যারা বাঙাল তারা বেসিক্যালি হয়তো এই জিনিসটা বুঝবে। আমরা বাঙাল, আমরা মানে বিশেষ করে খাসির মাংসে এই রসুন মানে আস্ত রসুন দিয়ে রান্না করা হয়। আর দেখতেই পাচ্ছ গরমে আমি মানে হাত দিতে পারছিলাম না, তাও তোমাদের জন্য ভিডিওটা করলাম। পুরো একদম গলে গেছিল রসুনটা, আর খেতে এত ভালো লাগে। এই তৌসিনী, কার কাছে পড়তে গেছিলি? প্রীতিকা দিদির কাছে? তুই কি নতুন জামা পরা দেখেছিস?
দেখেছিস এই কয় মিনিট আমরা চলে আসলাম এই তো শুনি গেছিল চেঞ্জ করেছে আমি জানি আমি বুঝতে আর কি ম্যাথ গেছিল পিসি ওই দিদি দিয়ে গেছে এই তো শুনি এই তো শুনি এই তো শুনি তবে যাইনি গেছিল কিন্তু সুতার আমাকে একটু দে মা নিয়ে আয় না এমনি কথা বলিস না আবার লাগাতে আর বলে ভালো কি মুখ ভেঙালো ঠিক আছে আমি তোর জন্য চিপস এনে ভুল করেছি বৃষ্টির মধ্যে আচ্ছা কী নিয়ে ঝামেলা হচ্ছে তোমাদের একটু খুলে বলি ব্যাপারটা হচ্ছে যখন তৌসিনী ওর জেঠু বাড়িতে পড়তে গেছিলো ঠিক তখন মিমি গেছিলো মিমির শ্বশুর বাড়িতে একদম পাশে তৌসিনীকে নিয়ে যায়নি আর হয়তো তারা এসে বলেছে যে আমরা যাইনি মানে আমার যে দিদি আছে পুকলুদি দিয়ে গেছিলো তো তৌসিনীকে নিয়ে যাওয়া হয়নি বলে ওরা মিথ্যে কথা বলেছে বাট আমি গিয়ে বলেছি দেখ তোকে ছাড়াই কিন্তু ওরা ঘুরে এসছে এই হয়েছে ব্যাপার তো লাস্ট এই যে মনাকে একটু আদর করেছি তো তারপর চলে এসেছি আমরা টোটোয় এখন আমি রেনেসা মিমি আর তুতান সবাই চলে এসেছি আর বাড়িতে পুরো ফাঁকা আর বৃষ্টি হচ্ছিল পুরো ব্লগটাই আমার মানে জঘন্য হয়ে গেছে আমি যে ভিডিও করব সেইটুকু মুহূর্ত হচ্ছে না কারণ ফোন বের করলেই তো একদম বৃষ্টিতে শেষ হয়ে যাবে এইদিকে আবার কপাল খারাপ আসার সময় আবার পড়ে গেছে গেট মিনিমাম 8 ঘন্টার বেশি এখানেই দাঁড়িয়েছিলাম মানে আমরা জাস্ট পার হব ঠিক তখনই গেটটা পড়ে গেছে এমনি বৃষ্টি পড়ছে বাইরে যাই হোক একটু কমেছিল তার উপর আবার রেনেসার পড়া ছিল 5টার থেকে তো এখানে রীতিমতো লেট হয়ে গেছে অনেকটা আর জানো তো এই ট্রেন দেখে মনে হচ্ছিল যদি কোথাও একটু ঘুরতে যেতে পারতাম ট্রেনে করে ভালো লাগতো মানে অনেক দিন ঘুরতে যাই না তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা